প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। শিলচরে উড়ালপুল স্বপ্নের পথে বড় পদক্ষেপ। রাঙ্গিরখাড়িতে জমকালোভাবে শুরু মাটি পরীক্ষা। নিট বিতর্কের মাঝেই মধ্যপ্রদেশের ছাত্রী গণধর্ষণের অভিযোগ। মুম্বাইয়ের কাছে পুরনো বাড়ি ভেঙে মৃত নয়। প্রধানমন্ত্রীর ভুয়ো ভিডিও ছড়ানোর দায়ে মেটা কর্তার বিরুদ্ধে মামলা। বাংলাদেশে ঘরে ঢুকে হিন্দু শিক্ষিকাকে হত্যা। যৌতুক ও টাকার লোভে মেয়েকে কুপিয়ে মারার চেষ্টা বাবার। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। শিলচরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে বহু প্রতীক্ষিত উড়ালপুল। শহরের অন্যতম প্রধান ব্যস্ত কেন্দ্রস্থল রাঙ্গিরখাড়িতে আজ সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে ড্রিলিং মেশিনের সাহায্যে সয়েল টেস্টিং বা মাটি পরীক্ষার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যে কোনো মেগা পরিকাঠামো প্রকল্পের স্থায়িত্ব ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি। প্রতিদিনের তীব্র যানজটে নাবিশ্বাস ওঠা শিলচরবাসীর কাছে রাঙ্গিরখাড়ির এই উন্নয়নমূলক তোড়জোড় নিঃসন্দেহে এক নতুন আশার আলো ফুটিয়ে তুলেছে। দেশ জুড়ে তখন নিট পরীক্ষার জালিয়াতি নিয়ে উত্তাল তরঙ্গের মতো আছড়ে পড়েছে ক্ষোভ ও প্রতিবাদ। আন্দোলনের দাবানলে পুড়ে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজেই। কিন্তু এই উত্তপ্ত আবহাওয়ার মাঝেই উত্তরপ্রদেশের দেবাঙ্গনা উপত্যকায় ঘটে গেল এক শিউরে ওঠার মতো নৃশংস ঘটনা। নিজের বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে কয়েকজন দুর্বৃত্তের হাতে ঘেরাও হলো এক তরুণী। ওই তরুণী নিট পরীক্ষার্থী ছিলেন। তাদের পশু পাশবিক লালসার শিকার হতে হলো তাকে। আর সেই ভয়াবহ অত্যাচারের দৃশ্য ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেওয়া হলো নেট দুনিয়ায়। যদিও পুলিশ ভিডিওটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছে, তবুও 3 অপরাধীকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠানো হয়েছে। এই চরম অরাজকতার মাঝেই ইতিহাস সাক্ষী রইল দেশবাসী জেনজির আন্দোলন ও নতুন প্রশ্ন ফাঁস বিল পাশের। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 11:30। মুম্বাইয়ের কাছে ভিওলান্ডির বাজারিনগর এলাকায় নিজ স্তব্ধতায় ডুবেছিল। ঠিক কোহিনুর বিল্ডিং এর জীর্ণ দেওয়ালে চলছিল এক অশুভ ভাঙনের খেলা। রাত 9টা থেকেই ভেসে আসছিল দেওয়াল ফাটার অদ্ভুত শব্দ। প্রাণ ভয়ে ছটফট করতে করতে অনেকে ঘর থেকে বেরিয়ে এলো। কালঘড়ি স্তব্ধ হয়ে গেল বি উইং এর কয়েকজন বাসিন্দার জন্য। মুহূর্তের মধ্যে হুড়মুড় করে ধসে পড়ল পুরো 4তলা আবাসনটি। চোখের পলকে 9টি তরতাজা প্রাণ হারিয়ে গেল কনক্রিটের উপরে ও নিচে। স্নিপার ডগ আর ভারী যন্ত্র নিয়ে এনডিআরএফ ও উদ্ধারকারী দল এখন আপ্রাণ লড়ে যাচ্ছে ধ্বংসস্তূপের গভীরে আটকে থাকা জীবনের স্পন্দনটুকু খুঁজে বের করতে। সামাজিক মাধ্যমের রঙিন স্ক্রিনে ভেসে উঠছে দেশের প্রধানমন্ত্রীর নানা রূপ। কখনো পদত্যাগপত্র তো কখনো তীব্র বিতর্কিত বার্তা। কিন্তু এত বাস্তব নয়। এ যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বুনে দেওয়া এক বিপজ্জনক মায়াজাল। মেটার প্ল্যাটফর্মে একের পর এক বিভ্রান্তির ভিডিও ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসল হায়দ্রাবাদের সাইবার ক্রাইম বিভাগ। মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। কেন্দ্রের কড়া প্রশ্নের মুখে পড়ে শেষমেশ ভুল স্বীকার করে মুচলেকা দিতে বাধ্য হলো মেটা কর্তৃপক্ষ। প্রযুক্তির আলো আর অন্ধকারের এই খেলায় এখন ফেঁসে গিয়েছেন খোদ সোশ্যাল মিডিয়া জায়ান্টের কর্ণধাররা। গভীর রাত 3টে, চারপাশ নিঝুম। পাবনার আটঘরিয়ার এক পাড়াগাঁওয়ে ঘরের দেওয়াল কেটে নীরবে প্রবেশ করল বিষাক্ত কালনাগিনীর মতো কয়েকজন দুর্বৃত্ত। টের পেয়েছিলেন ব্ল্যাঙ্ক স্কুলের শিক্ষিকা গীতারানী দাস। লড়েছিলেন জীবনপণ, কিন্তু শেষ রক্ষা হলো না। শ্বাসের বাতাস কেড়ে নিয়ে তার নিথর দেহটাকে ফেলে দেওয়া হলো বাড়ির পাশের এক পরিত্যক্ত টয়লেটের ট্যাঙ্কে। পরদিন সকালে এই মর্মান্তিক দৃশ্য দেখে শিউরে উঠল
পুরো হিন্দু সমাজ। একের পর এক অত্যাচার আর আতঙ্কের মেঘ জমাট বাঁধছে বাংলাদেশে। এ ঘটনা কি কোনো বিচ্ছিন্ন অপরাধ, নাকি কোনো ধর্মীয় বিলুপ্তির দিকে ধেয়ে যাওয়া পূর্বাভাস? এই প্রশ্ন তুলে সরব হয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালও। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে বাবা নিজের জীবনের সর্বস্ব ঢেলে দেন, সেই বাবার হাতেই যখন ধারালো অস্ত্রের কূপ নেমে আসে, তখন সম্পর্কের সব সমীকরণ বিষাক্ত হয়ে যায়। গত 25 জুলাই বেঙ্গালুরুর এক নামী কলেজের ডিপার্টমেন্ট প্রধানের ঘরে হঠাৎই হাজির হলেন এক ক্যাব চালক বাবা। মেয়ের সঙ্গে জরুরি কথা বলার ছলে ঘরে ঢুকে পড়েন তিনি। কোনো মুহূর্ত না দিয়েই ধারালো ছুরি বের করে ঝাঁপিয়ে পড়লেন নিজের অধ্যাপিকা মেয়ে লক্ষ্মী দুর্গার উপর। পেট, বুক ও ঘাড় কুপিয়ে রক্তাক্ত করে চম্পট দিলেন সেই জন্মদাতা। কারণ মেয়ের বিয়ের যৌতুকের 40 লক্ষ টাকা এবং প্রতি মাসের পুরনো বেতনটাই যে নিজের চাই। বাবার অপার লোভের বলি হয়ে বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক অসহায় অধ্যাপিকা। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টায় দেখতে ভুলবেন না ঈশান বাংলার দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।